গল্পটা আমাদের শহরের, যখন একবার হাল্ক আর ভেনামের মধ্যে ভয়ঙ্কর ফাইট হয়ে যায়। আরে ভেনামের বাচ্চা, তুই আমাকে মারবি? তোকে এমন শিক্ষা দেব, দাঁড়া, এক্ষুনি তোকে আমি মজা দেখাবো। আরে হাল্কের বাচ্চা, তুই আমাকে মারবি? আরে তুই তো জানিসই না যে ভেনামের ভেতরে কতটা পাওয়ার আছে। এই নে, এক ঘুষি খা। আর তারপর ভেনামের ঘুষি খাওয়ার পরে হাল্ক জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু ভেনাম এখানেই থামে না। সে প্রচন্ড রেগে হাল্কের নতুন বাইকের দিকে তাকায়, আর একটু পর সে দৌড়ে এসে বাইকের ওপর আক্রমণ করে। আর দেখো ভাই, আক্রমণ করার কারণে হাল্কের সুন্দর বাইকে আগুন লেগে গেছে। এরপর কি হলো চলো দেখি ভিডিওর পরের অংশ। আরে বাপরে, এই ভেনম আমাকে ফাইটে হারিয়ে দিল। আরে এটা কি ভাই, সে আমার নতুন বাইকে আগুন লাগিয়ে দিয়েছে। সে আমাকে খুব খারাপ ভাবে পিটিয়েছে, আবার সে আমার বাইকটাকেও পুরোপুরি নষ্ট করে দিয়েছে। এখন আমি ওই ভেনমকে ছাড়বো না, কিন্তু ওর কাছে তো খুবই ভয়ঙ্কর পাওয়ার আছে, ওর অনেক বেশি শক্তি। আমি আবার ওর কাছে গেলে আমাকে আবার মারবে। এখন আমি ওর সাথে কিভাবে ফাইট করব? আরে হ্যাঁ, এখন আমার মনে পড়লো, এই শহরে আমার এক ভালো বন্ধু মাহিম থাকে। সে নিশ্চয়ই আমাকে হেল্প করতে পারবে। চলো দেরি না করে দ্রুত ওর কাছে যাই, কারণ এখন একমাত্র মাহিমই আমাকে হয়তো কোনো সাহায্য করতে পারবে। ওই দেখো, সামনে মাহিমের হাউস দেখা যাচ্ছে। মাহিম ওর বাড়ির ভেতরে আছে কিনা দেখি। চলো ভালো করে আমি ওকে ডাক দিই। আরে মাহিম, কি করছিস ভাই? বাইরে তাড়াতাড়ি আয়, দেখ তোর বন্ধু হাল্ক এসেছে। আরে বাপরে, এ কি, এত রাতে কে চিৎকার করছে? চলো বাইরে গিয়ে দেখি। এরপর মাহিম বাইরে এসে তার বন্ধু হাল্ককে দেখতে পায়। আরে এটা তো আমার বন্ধু হাল্ক, কিন্তু হঠাৎ করে এত রাতে আমার বাড়িতে হাল্ক কেন এসছে? আরে ভাই মাহিম, তুই তো জানিসই আমার কাছে একটা জায়ান্ট বাইক ছিল। সেই বাইকটা নেওয়ার জন্য ভেনাম আমার কাছে বলছিল। যখন আমি ভেনামকে আমার প্রিয় বাইকটা দিতে চাইনি, তখন সে আমাকে খুব খারাপ ভাবে মারলো। আর শুধু এটুকুই না মাহিম ভাই, সে আমার বাইকটাকে আগুন লাগিয়ে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। এখন দয়া করে আমার হেল্প কর। আরে হাল্ক, তুই টেনশন নিস না। সবার আগে আমি তোর জন্য একটা সুন্দর জায়ান্ট বাইক বানিয়ে দেব, তারপর আমরা ভেনামের সাথে হিসেব দেখে নেব, ওকে? এখন বরং তুই এক কাজ কর, নিজের ঘরে যা, আমি বাইক বানিয়ে নিয়ে তোকে ডাকবো। ওকে ওকে, থ্যাংক ইউ বন্ধু। আমি জানতাই আমার বন্ধু আমাকে সাহায্য করবে। এখন আমি নিজের ঘরে যাচ্ছি। আরে ভাই, আমি তো হাল্ককে বলে দিয়েছি যে তার জন্য সুন্দর একটা নতুন জায়ান্ট বাইক বানিয়ে দেব, কিন্তু কিভাবে করব কিছুই তো বুঝতে পারছি না। এখন কি করব? আরে হ্যাঁ ভাই, এখন আমার মনে পড়লো, আমার কাছে তো আমার চমৎকার ফোন আছে। এই ফোনটাই এখন আমাদের হেল্প করবে। চলো দেরি না করে দ্রুত ফোনটা ওপেন করি। আর আমি যেই ফোনে ক্লিক করলাম, এটা কি গাইস, দেখছো তোমরা? এখানে আমি একটা জায়ান্ট বাইকের বডি পার্ট দেখতে পাচ্ছি, যেটা আমাদের শহরের জুরাসিক পার্কের ঘন জঙ্গলের মধ্যে রাখা আছে। এখন আমাকে এই পার্টটা খুঁজে এনে এখানে আনতেই হবে, তবেই আমি হাল্কের জন্য একটা সুন্দর জায়ান্ট বাইক বানাতে পারবো। কিন্তু ভাই দেখো, এই বাইকের অনেকগুলো পার্ট নেই, টায়ারগুলো দেখা যাচ্ছে না, আবার বাইকের হ্যান্ডেলও নেই। চলো কোনো ব্যাপার না, এখনকার মতো আগে আমি বাইকের বডিটাই সংগ্রহ করি। তো আমি আমার ডিফেন্ডার কারে বসে এখন জুরাসিক পার্কের দিকে যাচ্ছি। আর হ্যাঁ, যেমনটা তোমরা জানো, আমার বাড়ি থেকে জুরাসিক পার্ক বেশ কিছুটা দূরে, এই কারণে আমাকে খুব স্পিডে গাড়ি ড্রাইভ করতে হবে। চলো দেরি না করে আমি সরাসরি তোমাদের সাথে জুরাসিক পার্কেই দেখা করি। কিছুক্ষণ পর এই দেখো, আমি গেটের কাছে এসে গেছি। চলো ভেতরে ঢুকি। এখানে আমাকে খুব সাবধান থাকতে হবে, কারণ গাইস তোমরা জানো জুরাসিক পার্কের ভেতরে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অ্যানিমাল থাকে। চলো এক কাজ করি, আমি আমার গাড়িটা এখানেই সাইডে পার্ক করে দিই। অনেকক্ষণ এদিক ওদিক খোঁজার পরে এই দেখো ভাই, আমি সেই বাইকের জায়ান্ট বডি পার্ট পেয়ে গেছি। ভাই ভিডিওতে এটা ছোট লাগছিল, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে এটা কতটা বড়। চলো দেরি না করে দ্রুত এটাকে কালেক্ট করে ফেলি আর এটাকে আমার বাড়িতে পাঠিয়ে দিই। ইটস ওকে ভাই, জায়ান্ট বাইকের একটা পার্ট তো পাওয়া হয়ে গেছে। তো চলো দেখি নেক্সট আমাদের কি খুঁজতে হবে। তো এটা দেখো, মোবাইল ওপেন করে ক্লিক করতেই দেখো ভাই, এইবার তো আমাকে এই বাইকের জয়েন্ট টায়ার খুঁজতে হবে, যেটা কার শোরুমের পাশেই পাওয়া যাবে। তো চলো ভাই, এখন দেরি না করে আমরা দ্রুত কার শোরুমে যাই। তো অলরাইট, দেখো আমি কার শোরুমে পৌঁছে গেছি। এখানে তো আশেপাশে কোনো মানুষই দেখা যাচ্ছে না। এইদিকে দেখো, এই টায়ারটার কাছে আমাকে পিঁপড়ের মতো ছোট লাগছে। চলো, এটা তো খুব ভালো হয়েছে যে এই বাইকটা হাল্ক চালাবে, কারণ এটা আমি মোটেও কোনোভাবে চালাতে পারবো না। তো চলো দেরি না করে এটাকেও আমি আমার বাড়িতে পাঠিয়ে দিই।
ওকে, হয়ে গেছে। এখন আমাকে এই জায়ান্ট বাইকের হ্যান্ডেলগুলো খুঁজতে হবে যেগুলো র্যাম্পের উপর রাখা আছে। এত বড় হ্যান্ডেল আমি আজ পর্যন্ত কখনো দেখিনি। তো চলো দেরি না করে এখন আমরা এটাকেও খুঁজতে যাওয়ার জন্য রওনা দিই। তোমরা তো দেখলেই যে বাইকের হ্যান্ডেলটা র্যাম্পের ওপর রাখা আছে, তাই ওখানে আমি ডিফেন্ডার কার নিয়ে ওপরে যেতে পারবো না। এই কারণে আমি কার শোরুম থেকে একটা বাইক নিয়েছি। তো চলো এখন দেরি না করে দ্রুত আমি ওই র্যাম্প চ্যালেঞ্জ লোকেশনে দেখে যাই। তো এখন এটা দেখো, আমি র্যাম্পে পৌঁছে গেছি। চলো দেরি না করে দ্রুত এটা কমপ্লিট করার চেষ্টা করি। যেই মাত্র গাইজ এটা কমপ্লিট হবে তখনই আমি জায়ান্ট বাইকের হ্যান্ডেল পেয়ে যাব। এইভাবে মাহিম খুব সাবধানে র্যাম্প চ্যালেঞ্জ কমপ্লিট করতে থাকে, আর কিছুক্ষণ পর সে র্যাম্পটা কমপ্লিট করে আর পৌঁছে যায় তার গন্তব্যে। দেখো আমার ঠিক সামনে রাখা আছে এই বিশাল হ্যান্ডেল। তো চলো কোনো কথা না বন্ধুরা, এটাকেও আমি কালেক্ট করে আমার বাড়িতে পাঠিয়ে দিই। তো এখন এটা দেখো, সব কিছুই আমার বাড়িতে পৌঁছে গেছে। শুধু এখন আমাকে এগুলো একটার সাথে আরেকটা লাগাতে হবে, তারপর হাল্কের জায়ান্ট বাইক তৈরি হয়ে যাবে। তো চলো এখন দেরি না করে আমরা বাড়ির দিকে যাই। তো ইটস ওকে বন্ধুরা, দেখো আমি আমার বাড়িতে পৌঁছে গেছি, আর এখানে জায়ান্ট বাইকের সব পার্ট এদিক ওদিক ছড়িয়ে আছে। তো চলো দেরি না করে এখন আমি সবগুলোকে একসাথে অ্যাটাচ করে দিই, আর তারপর তোমাদের সাথে আবার দেখা করি কিছুক্ষণ পর। তো এখন দেখো বন্ধুরা, আমি পুরোপুরি হাল্কের জায়ান্ট বাইকটা রেডি করে ফেলেছি। এখন শুধু হাল্কের অপেক্ষা। গাইজ, ও আসলেই এই বাইকটা চালাতে পারবে, আমি তো চালাতে পারবো না। এখন চলো দেরি না করে ওই ভেনামের কাছ থেকে বদলা নিতে হবে। আমি যেই আমার মোবাইলের সাহায্য চাইলাম তখন আমাদের পুলিশ স্টেশনে আমি একটা ড্রিঙ্ক দেখতে পেলাম। আমার মনে হচ্ছে এই ড্রিঙ্কটা খাওয়ার পরে আমিও হাল্কের আর ভেনামের মতো জায়ান্ট হয়ে যেতে পারবো, আর ভেনামের সাথে ফাইট করতে পারবো। তো চলো এখন দেরি না করে দ্রুত আমি ওই ড্রিঙ্ক আনতে যাই। এই তো আমার বাড়ির পাশেই পুলিশ স্টেশন, চলে এসেছি। আমার ঠিক সামনেই রাখা আছে সেই এনার্জি ড্রিঙ্ক। তো চলো ভাই এখন দেরি না করে দ্রুত আমি এই ড্রিঙ্কটা খেয়ে নিই। তো এখন এটা দেখো, সত্যিই ভাই আমি নর্মাল মাহিম থেকে জায়ান্ট মাহিমে কনভার্ট হয়ে গেছি, আর আমার শরীরের ভেতর আমি অনেক পাওয়ার পেয়ে গেছি। ইয়ে হা হা। তো এখন আমি এই জায়ান্ট বাইকটাও চালাতে পারবো যেটা আমি বানিয়েছিলাম, কিন্তু আমি আগে এই বাইকটা চালাবো না। আগে আমি ওই জায়ান্ট ভেনমকে মজা দেখাবো। সে আমার বন্ধু হাল্ককে খুব খারাপ ভাবে মেরেছিল। কোথায় গেল? আশেপাশে তো কোথাও দেখা যাচ্ছে না। হয়তো আমার মনে হচ্ছে হাল্ককে মারার পরে সে কোথাও লুকিয়ে গেছে। কিন্তু বাচ্চা, আজ তুই যেখানেই লুকাস না কেন আমার হাত থেকে বাঁচতে পারবি না। তো অলরাইট বন্ধুরা, এখন এটা দেখো, ফাইনালি আমি ওই ভেনমকে পেয়ে গেছি। আরে ভেনম, তুই আমার বন্ধু হাল্ককে এত খারাপ ভাবে কেন মেরেছিস, আর তার বাইকটা কেন জ্বালিয়ে দিয়েছিস? আরে মাহিম, আমি যদি ওকে মেরে থাকি তাতে তুই কি করতে পারবি? আর বেশি কথা বললে এখনই তোকেও মারবো। আরে বন্ধুরা, এই ভেনম তো আমাকে মারার কথা বলছে। সে জানে না এখন মাহিমের ভেতরে কতটা ভয়ঙ্কর পাওয়ার এসে গেছে। তো এটা দেখো ভাই, একটাই পাঞ্চে আমি এই ভেনমের কাজ শেষ করে দিয়েছি। এখন এটা আর কখনো হাল্ককে বিরক্ত করবে না। বড় এলেছিল হাল্ককে বিরক্ত করতে। আর এরপরে এটা দেখো, আমার হাইট আবার ছোট হয়ে গেছে। কিছুক্ষণ পর আমার বন্ধু হাল্ক এসে গেছে। আরে বাহ মাহিম ভাই, তুই তো সত্যিই আমার জন্য একটা অনেক বড় জায়ান্ট বাইক বানিয়ে দিয়েছিস। আর আমি শুনেছি তুই ওই ভেনমকেও খুব ভালোভাবে মজা দেখিয়ে দিয়েছিস। খুব খারাপ ভাবে মেরেছিস ভেনমকে। আরে হ্যাঁ, তুই টেনশন নিস না। এখন ওই ভেনম আর কখনোই তোর কোনো সমস্যা করবে না। এখন এই বাইকটা চালিয়ে তো দেখা। তো এখন এটা দেখো গাইস, এই জায়ান্ট বাইকের ওপর হাল্ক বসে গেছে, আর এখন সেই বাইকটা ড্রাইভ করতে যাচ্ছে। কিন্তু এক সেকেন্ড, তোমরা এদিকে দেখো, এই জায়ান্ট বাইকের ট্যাঙ্কির ওপর আমাদের মাহিম সোফা লাগিয়ে বসে আছে। লিটারালি ভাই একদমই হাসি পাচ্ছে ওকে দেখে। আরে হাল্ক ভাই, একদম সাবধানে বাইক চালাস, দেখিস আমাকে যেন মাটিতে ফেলে দিস না যেন। আর এরপর হাল্ক এই জায়ান্ট বাইকটা ড্রাইভ করা শুরু করে। আরে মাহিম, কিছু তো বল, এই জায়ান্ট বাইকে বসে তোর কি মজা লাগছে? আরে হ্যাঁ হাল্ক ভাই, বাইকে বসে তো খুব মজা লাগছে। আর একটু স্পিডে চালা। ঠিক আছে, ভালো করে ধরে বস মাহিম, আমি স্পিড বাড়াচ্ছি। ভিডিও শেষ করব, তবে তার আগে চলো দেখে আসি তোমরা আমার আগের এই ভিডিওতে কারা কারা কমেন্ট করেছিলে। প্রথমে আছে মাহাদি হাসান, মিম, অংশুমান পাতারি, রাফি, রূপ, জিসান, রাবেয়া ইসলাম, আব্দুর রহমান শিপাত। তারপরে আরো কমেন্ট করেছো শাহরিয়ান, সাইফা, আবিদ আব্দুল্লাহ, আয়ান ইসলাম, সিয়াম, আকাই,
এরপর আমাদের আরো কমেন্ট করেছে HM সাদ, আজিজুল, তামিম আহমেদ, মইলিন, রাসেল, জুনাইদ, মাহিদা, সামায়ুন ও আবিদ। তোমরা যারা যারা কমেন্ট করেছো তোমাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ। আর তুমিও যদি তোমার নামটি আমার ভিডিওর শেষে এইভাবে দেখতে চাও তাহলে তাড়াতাড়ি এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তারপর তোমার নামটি কমেন্টে ঝটপট লিখে ফেলো আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো, কারণ পরের ভিডিওতে তোমার নামটি দেখানো হবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো মজার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আর তোমরা চাইলে এখন আমার এই ভিডিওটি দেখতে পারো। আশা করছি অনেক ভালো লাগবে। আর সবাই মা বাবার কথা মেনে চলবে। বিদায়।